ইসলামী ব্যাংক নিউজ টপ 10। আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যাকারীদের জনগণ প্রত্যাখ্যান করেছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐক্যফ্রন্টের আন্দোলন নিয়ে সরকারের মাথা ব্যথা নেই, তারা লড়াই করতে থাকুক বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবার বিশ্বব্যাংক নিজেরাই বলেছে 7 ভাগের উপরে প্রবৃদ্ধি হবে বাংলাদেশের, বলেছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মূল হোতা মায়া দেগুইতো ফিলিপিন্সের আদালতে অভিযুক্ত, কারাদণ্ড হতে পারে 32 থেকে সর্বোচ্চ 56 বছর। পোশাক শ্রমিকদের আন্দোলনের 5ম দিনে আশুলিয়া পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ, পুলিশ ও শ্রমিক সহ আহত অন্তত 20 জন। একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের তফসিল আগামী সপ্তাহে ঘোষণা করা হবে, জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। স্থগিত হওয়া গাইবান্ধা 3 সংসদীয় আসনের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মইনুল হাসান সাদিক। ঘন কুয়াশা ও প্রচণ্ড ঠান্ডায় বিপর্যস্ত উত্তরের জেলাগুলো, চরম ভোগান্তিতে শীতার্ত ছিন্নমূল মানুষ। যুক্তরাষ্ট্রের লাগোয়া মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অর্থ বরাদ্দ অনুমোদনের ব্যর্থ হয়ে জরুরি বৈঠক বয়কট মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। বার্টন আলবিয়নের জালে 9 গোল দিয়ে ইংলিশ লিগ কাপের ফাইনালে 1 পা দিয়ে রাখল ম্যানচেস্টার সিটি।